মানববন্ধনটা আসলে করা হয়েছে। এই মানববন্ধনটি কিন্তু আমাদের আরো আগে করা উচিত ছিল, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি। কারণ ঘটনাটি কিন্তু বৃহস্পতিবার দিনের, আর সেই বৃহস্পতিবার দিনের ঘটনা আমরা কিন্তু আজকে দাঁড়িয়েছি একই পেশায় নিয়োজিত থেকে এই মানববন্ধনে। আর এই মানববন্ধনে আমরা যে আজকে দাঁড়িয়েছি, আসলে শুধু তাদের বিচার চাইলেই হবে না, ভবিষ্যতে কোনো গণমাধ্যম কর্মীর উপরে যেন এই ধরনের ঘটনা না ঘটে বা কেউ করতে সাহস না পায়, আমাদের একতাবদ্ধ হতে হবে। আর এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 8 জনকে বাংলাদেশ পুলিশ বাহিনী গ্রেফতার করেছে, এবং তারা কিন্তু আমরা একটি ফুটেজ দেখতে পেয়েছি যে পুলিশের পিজরমানের ভিতরে কিন্তু তারা সিগারেট খাচ্ছে এবং হাতে একটি সিগারেট। আসলে তার হাতে পুলিশের পিজরমানের ভিতরে কিভাবে সিগারেট আসলো, এ ধরনের একজন কুখ্যাত খুনি কিভাবে সিগারেট নিতে পারে, আসলে এর সাথে কারা জড়িত, আর এদেরকে কারা ইন্ধন দিচ্ছে বা কাদের ইশারায় একজন সাংবাদিককে ভাবে প্রকাশ্য দিবসে খুন করলো, সব ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আজকের এখানে আমি এতটুকু বললাম। ভবিষ্যতে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে সকল জেলা, থানা এবং উপজেলার সকল সাংবাদিক বৃন্দদের। এবং আমাদের ঝালকাঠি নয়, শুধু দেশবাসী সবাই জানেন আজকে আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদটি শুধু আজকের নয়, স্বাধীনতার পর থেকে সংবাদ মাধ্যমকে আমরা দেখে আসছি, বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা অন্য যারা বিগত দিনে আমরা দেখেছি যে 1/11 যে সরকার গঠন হয়েছিল, তখনও কিন্তু সংবাদ মিডিয়ার উপর যে নিপীড়ন সেটি চলে আসছে। সন্ত্রাসীরা নির্মমভাবে তাদের ভিডিও ধারণ করার জন্য নির্মমভাবে হত্যা করেছেন, এবং এই সন্ত্রাসীরা প্রত্যেকের নামে 15টি, 8টি, 4টি, 5টি করে মামলা রয়েছে। ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে। আমরা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন ভালো সাংবাদিকের বন্ধু থাকে না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারো বিপক্ষে গেলে সাংবাদিকরা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করব, সাংবাদিক সুরক্ষার জন্য একটি আইন করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন আমার জাতীয় সমাজতান্ত্রিক দল 1972 সালের 31শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। আমার দলের তৎকালীন সেক্রেটারি, স্বাধীনতার প্রধান পতাকা উত্তোলক আশাদা আব্দুর রব, তিনি সাংবাদিকের পক্ষে তখনই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাংবাদিক বন্ধুরা আমাদের বন্ধু, তারা শত্রু নয়। আমার ঝালকাঠির সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এবং যত সাংবাদিক আমাদের যে ইউনিটি আছে সবাই যে আজকে একত্রতা প্রকাশ করেছেন, ধন্যবাদ সবাইকে। করবেন, আমরা চেয়ে দেখতে চাই আমার এই গণমাধ্যম কর্মী এখনো সাগরুড়ি হত্যার বিচার হয়নি। এই গণমাধ্যম কর্মী যারা প্রকাশ্যে হত্যা হয়েছে তাদের বিচার বিভাগ কি করেন, আমরা সেটা দেখতে চাই। আমরা চাই পুলিশ বিভাগ পুলিশের সামনে যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার আর কোনো প্রমাণ রাখা দরকার নাই। সাংবাদিক ভাইদের কাছে একটা উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইয়েরা একাত্রতা প্রকাশ করবেন, সবাই একসাথে থাকবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, এটা কিন্তু সবাই বুঝতে হবে। কারণ আজকে আসাদুজ্জামানের 2টি বাচ্চা, আজকে দেখেন একটা বাচ্চা আজকে 3 বছর, একটা বাচ্চা 1.5 বছর, কিভাবে এই ফ্যামিলিটা চলবে। দূর দূরান্ত থেকে এই রৌদ্রের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছেন, এজন্য আপনাদেরকে আমাদের সাংবাদিক সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও আপনাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ ঘোষণা করছি।